বন্ধুরা, থান থেকে কেটে নেওয়া লাল কাপড়ের টুকরোটা দিয়ে আজকে কিছু একটা তৈরি করা যাক। লাল কাপড়ের টুকরো যখন নিয়েছি তখন পাতলা একটি পিচবোর্ড তো লাগবেই, কারণ এই কাপড়টা দিয়ে আমি পিচবোর্ডটার সাহায্যে একটি বেস তৈরি করে নেব। এই তো বেসটা তৈরি করে নিলাম। এবারে এই বেসটার উপরে আমি আমার পছন্দ মতো কিছু কলকা হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে এঁকে নিচ্ছি। পেন্সিল দিয়ে আগে আমি কোনো স্কেচ করিনি, আমার মনে যেরকম এসছে আমি সেরকমভাবেই কলকা এঁকে নিলাম। এখানে দেখো, সবই কিন্তু অভ্যেস আর প্র্যাকটিস। আমি কিন্তু খুব একটা কলকা প্র্যাকটিস করি না বলে, যার ফলে আমি যতটুকু পেরেছি ততটুকুই আঁকার চেষ্টা করেছি। তবে কলকার মধ্যে এই ফোঁটা ফোঁটা ডিজাইনটা কিন্তু কলকাকে আরও সুন্দর আকর্ষণীয় করে তোলে। আর এই ধারগুলোতে একদম ফোঁটা ফোঁটা একটা ডিজাইন করে দিলাম। এবারে এই বেসটাকে তো সাজানো হয়ে গেল কলকা দিয়ে। এই বেসটা দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। কানের দুল তৈরি করা যায়, লকেট তৈরি করা যায়। আমি আজকে লকেট তৈরি করব না, আজকে এই বেসটাকে আগে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি জাম্পিং রিং আর প্লাস্টিকের হোয়াইট কড়ি। এই কড়িগুলো দিয়ে জাম্পিং রিং দিয়ে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর এর ব্যাক পোর্শনে একটি রেড কালারের চৌকো কাপড় আটকে দিলাম। এখানে দেখো আমি পিন ব্যবহার করেছি, এই পিনটা কিন্তু খোপার কাটার পিন। এবার এই পিনটাকে আটকে দিলাম কাপড়ের সাহায্যে। ব্যাস রেডি কিন্তু আমার খোপার কাটাটি। আচ্ছা বন্ধুরা, আমার তৈরি এই খোপার কাটাটি তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিয়ে যেও। ভালো লাগলে একটি লাইক দিও। ফিরে আসছি আবার একটি